আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অসুস্থ থাকার পরেও আপনাদের মাঝে ভিডিও শেয়ার না করে তো আর পারি না। আপনাদের মাঝে শেয়ার ভিডিও করেই যাই। দেখেন আব্বা আজকে কত পরিমাণ কষ্ট করে রোদের ভিতরে গরমের ভিতরে কষ্ট করে আব্বা, সজীব ভাইয়া, রাজীব ভাইয়ারা মিলা কষ্ট করে দেখেন জায়গাটা পরিষ্কার করছে। এই যে দেখেন সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করছে তারা ঝাড় দিয়ে। যদিও আরও পরিষ্কার করবে, এখানে আরও অনেক কিছুই আছে ছিঁড়াবেড়া দেখছেন। এখানে দেখেন লোহা আছে রাখা, এখানে পাতা আছে। যদিও এখানে টিনগুলা ছিল, টিনগুলো এখানে সমান করে পাশে রেখে দিছে এই জায়গাটায়। এই যে দেখেন কাঠগুলা, এই কাঠগুলো এখন আপাতত পচে গেছে। চিন্তা ভাবনা আছে নূরজাহানের বিয়েতে রান্নার কাজে ব্যবহার করা হবে আর কি। এই কাঠগুলা, কাঠ বাঁশ যা যা আছে সব কিছু। তো এগুলো তো এখানে ব্যবহার করতে হবে, আর এগুলো রান্নার কাজে ব্যবহার করতে হবে। এই জন্যই ঘর ভাঙছিলাম তখন ভাবছিলাম যে এই যে যে এইগুলো আছে, এগুলা এই কাঠটার যেগুলো পুরাতন, এগুলো সবগুলা ফেলে দেই অন্য কোথাও বা বিক্রি করে ফেলি। তখন আব্বা বলছিল যে না, এগুলো রেখে দাও, এগুলো রেখে দিলে কাজে দিবে। তো ঠিকই এখন ঠিকই কাজে দিচ্ছে আর কি। তো যে কোনো জিনিসই বাড়ির ভিতরে আপনাদের যদি হয়, তাহলে পুরনো ভাঙা কোনো কিছু থাকে, তাহলে এগুলো ফেলে দিবেন না, রেখে দিবেন একটা জায়গায় মেরামত করে। দেখবেন একটা সময় কাজে লাগবে ঠিকই। এখন দেখেন এখানে ঝাড়ু দেওয়া হয় নাই, ঝাড়ু দেওয়ার এখনো বাকি আছে। পরিষ্কার করে আরও অনেক কাজ বাকি আছে। তো এখানে কাঠগুলো এগুলো সরাতে হবে, সরিয়ে মনে করেন যেখানে রান্না করবে নিচে বাঁশবাগানের ওইখানে সবগুলো নামাতে হবে। তো দেখি যে আসলে টিনগুলো রাখছে কোথায়। টিনগুলো তো এই জায়গা নাই, এই জায়গা টিনগুলো নাই রাখা। টিনগুলো মনে হয় তাহলে নিচে নামায় ফেলছে, বুঝছেন? ও না না, টিনগুলো এই যে সব টিনগুলো এখানে সবগুলা গুছায়া আব্বা ভাঁজ করে পরে এই যে পাশে রাখছে এখানে। যাক, ভালোই হয়েছে এখানে টিনগুলো রাখছে, আর এখন আর কোনো মানুষের কোনো সমস্যা হবে না। তো এইখানে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে আমি শেষ মাথায় আসছি, এইখান থেকে একবারে এই সিরিয়ালের টেবিল সাজানো হবে এই পর্যন্ত, আবার এই সিরিয়ালের টেবিল সাজানো হবে এই পর্যন্ত, মানে এইভাবে লম্বালম্বি ভাবে, আবার এই লম্বালম্বি ভাবে, এইখানে লম্বালম্বি ভাবে, আবার এইদিকে। তো এইভাবে করে আর কি চিন্তা ভাবনা আছে টেবিল বসানোর। আর উপরে চারপাশে তো, উপরে চারো সাইডে তো উপরে প্যান্ডেল তো হবেই। তো এই তো চিন্তা ভাবনা আছে এখন এইভাবে করার, দেখি কি হয় আর কি। তবে 1200 লোকের অ্যারেঞ্জমেন্ট আমরা করছি, দেখি এখান থেকে বাছাই করা যায় কি না। তো অবশ্যই আপনাদের মাঝে তাও শেয়ার করবো, সমস্যা নেই। তো আপাতত এই জায়গাটা পরিষ্কার করছে, এটা আপনার মাঝে শেয়ার করলাম। আপনাদের বলেছিলাম যে শেয়ার করছি। তো আপনাদের কেমন লাগে সবসময় জানাবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।